হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো, আমার মামাতে একটা ভাই আছে, তার সাথে ইচ্ছা মতন খেলা করলাম। তো কিভাবে খেলা করলাম সেই গল্পটাই আজকে তোমাদেরকে শোনাবো। আমার মামি প্রচুর অসুস্থ। হঠাৎ করে আমি আমার মামির বাড়িতে বেড়াতে যাই। অসুস্থ খবর শুনে মামি আমাকে বলল, ছেলের চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি আবার বললাম, কেন, আপনার ছেলে আবার কি করলো? বলল, আমার ছেলেটা ঠিক মতো কলেজে যায় না, লেখাপড়া করে না, ঠিক মতন খায় না, কেমন জানি হয়ে গেছে। তখন আমি বললাম, তাহলে আপনি অসুস্থ পড়েছেন কেন? আর যখন ভালো লাগবে তখন খাবে, যখন মন মানুষ, মাঝে মধ্যে একটু কলেজে বাচ্চারা নাও যেতে পারে। কয় না, ওইটা অন্যরকম হয়ে গেছে, কেমন জানি কান্দাকাটি করে আর চিন্তা ভাবনা করে, তুই একটু দেখ না। পরে একদিনকা ওর ঘরে আমি গেলাম। এই কথা বলার পরে আমি দেখি ও কার সাথে যেন ফোনে কথা বলছে। আড়াল থেকে ওরা সব সব কথা শুনলাম। তখন তার বন্ধুকে বলতেছে, বন্ধু, লিমাকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। লিমা আমাকে সব কিছু দিয়েছে, এমনভাবে আমাকে আদর করতো, আমার যন্ত্রটা একেবারে চুষে চুষে ললিপপের মতো খেতে লাগতো, এত সুন্দর করে মজা দিত আমাকে। মনে হয় আমি আমার বিয়ে করলে স্ত্রীর কাছেও সেই মজাটা পাবো না। তারপরে যখনই আমার মন চাইতো তখনই সে স্যালাডটা খুলে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়তো। কত স্টাইল করে, কুত্তার স্টাইল, উগান্ডার স্টাইল, তারপরে ফরেন টেগো স্টাইল, বিভিন্ন স্টাইল কইরা আমার সাথে খেলাধুলা করতো। আর প্রতিটা খেলার ভিতরে ছক্কা মারতো। ছক্কা এমনভাবে মারতো, মারতে মারতে একেবারে খেলার মাঠে গোল হয়ে যেত গা। পরে আমি সব কথা শুনতে পারলাম। তখন আমি বুঝতে পারছি যে লিমাকে ভালোবাসে। তারপর আরও কিছুক্ষণ দাঁড়া দাঁড়া শুনতে পারলাম। সে বলল, দেখ, লিমার বাবা মা অনেক বড়, এখন আমি গরিব দেখে আমাকে বিয়ে দেবে না, আর লিমা তার বাবা মার কথা ছাড়া এক পাও নড়বে না। সে বলেছে, আমার বাবা মাকে রাজি করিয়ে তারপর আমাকে বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাবা মার মুখের উপর কথা আমি কোনোদিন বলতে পারবো না। লিমার কোনো দোষ নেই, প্রতিটা মেয়ে তো চায় তার বাবা মাকে খুশি করাতে, কিন্তু আমি কোনো উপায় দেখতেছি না, আমি এখন কি করব। এই জন্য নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিয়েছি। ওর ফোনের কথাতে আমি বুঝতে পারলাম ওর কি হয়েছে। প্রেম রোগ, কঠিন রোগ, এই না রোগে কোনো ডাক্তার ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, সহজে তা পারে না, ছাড়ে না রে ছাড়ে না, সহজে তা ছাড়ে না। প্রেম রোগ, কঠিন রোগ, এই না রোগে কোনো ডাক্তার ওষুধ দিতে পারে না, ছাড়ে না রে ছাড়ে না, রোগটা সহজে ছাড়ে না। ঠিকই বলেছেন, প্রেম রোগ কঠিন রোগ। এই রোগে আসলে কোনো ওষুধ হয় না, আর কোনো ডাক্তার ওষুধ দিতে পারে না। পরে আর কী করব, উপায় বের করছি। ওর চিন্তায় আমার মামি অসুস্থ হয়ে পড়েছে। মামাতো ভাইয়ের সাথে আলগা পিরিত করলাম আমি। একটা যে প্রেম করে ছ্যাঁক খেয়ে কষ্ট পায়, যার ভিতরে প্রেম রোগ ধরে, একমাত্র সেই আরেকজনের সাথে প্রেম করে তার মনের কষ্টটা দূর করতে পারে, এবং আরেকজনের সাথে প্রেম করে তার পিছনে যে কষ্টটা তারে ভুলে থাকতে পারে। এই জিনিসটা আমি বুঝি, এই জন্য আমার মামাতো ভাইয়ের সাথে প্রেম করা শুরু করলাম। আস্তে আস্তে প্রেম করতে করতে মনের সব কথা জানতে পারলাম। তখন ওকে আমি বললাম, রিমার সাথে যেভাবে প্রেম করেছো, ইচ্ছে করলে তো আমার সাথেও সেভাবে প্রেম করতে পারো। আমি তোমার প্রেমের পাগল হয়ে আছি, তোমার সাথে আমি প্রেম করতে চাই। বাস, রিমা যেভাবে মজা দিত, ওর আমি তার চেয়ে বেশি করে মজা দিতে দিতে পাগল বানিয়ে ফেললাম। ওর কাছে মনে হলো স্বর্গের সুখ দিচ্ছি। ওই আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শিখলো, আর আমার সাথে সময় কাটাতে ওর খুব ভালো লাগে। এইভাবে আস্তে আস্তে খাওয়া দাওয়া নেওয়া সব কিছু ওকে করালাম।
কলেজে মন বসালাম। আস্তে আস্তে ওর সাথে আমার একটা সম্পর্ক গড়িয়ে গেল। মামি খুশি হলো যে না, আমার ছেলের জীবনে পারফেক্ট মেয়ে হলো ওই। সেই আমাদেরকে নিয়ে বিয়ে শাদী দেওয়ার চিন্তা ভাবনা করলো। এক পর্যায়ে আমরা দুজনে রাজি হলাম। পরে আমরা সুখের শান্তিতে ঘর কাটাতে লাগলাম। তো বন্ধুরা, প্রেম করে ছ্যাঁক খেয়ে কখনো হতাশ হয়ে পড়বা না। প্রতিটা রোগের একটা ওষুধ আছে, তবে প্রেম রোগে কোনো ডাক্তার ওষুধ দিতে পারে না। আরেকটা মেয়ে প্রেমিকা হয়ে আসলে এটাই তোমার ওষুধ।